নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা প্রত্যেকেই জানেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হলো এমনই একটা পরিষেবা যেখানে আপনি উচ্চশিক্ষার জন্য সরকার থেকে লোন পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার জন্য wbscc.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে ইনস্টিটিউটে পড়ছেন সেটা ইন্ডিয়ার মধ্যে না ইন্ডিয়ার বাইরে, এটা এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর এখানে একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে চলে আসবে যেখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। প্রথমে অ্যাপ্লিক্যান্টের নেমের জায়গায় আপনার নাম মানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম তিনটা আলাদা বক্সে লিখতে হবে। তারপর পুট করতে হবে আপনার ডেট অফ বার্থ। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুললে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি কি আছে সেটা এখানে পুট করতে হবে। মানে বর্তমানে আপনি কি নিয়ে পড়াশোনা করছেন, এখান থেকে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। যদি ধরুন কোনো গ্র্যাজুয়েশন কোর্স করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনাকে ইউজি সিলেক্ট করতে হবে। কোনো টেকনিক্যাল কোর্স করে থাকলে সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। যে কোর্সটা করে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর প্রোগ্রাম নেম, কি টাইপের কোর্স করছেন সেটা এখানে শো হচ্ছে। এখানে খুঁজে খুঁজে একটু দেখবেন, এখানে মোটামুটি সব কোর্সই থাকবে। এরপর আপনাকে ইনস্টিটিউটের স্টেট চুজ করে নিতে হবে, কোন স্টেটে আপনার ইনস্টিটিউটটি আছে। তারপর ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করতে হবে এবং আপনার ইনস্টিটিউটের নামটা আপনি এই ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন। পেজটিকে আরেকটু উপরের দিকে তুললে আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন। ইমেল আইডিটি পরপর দুবার বসিয়ে এখানে একটা পাসওয়ার্ড সেট করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। একবার ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে রেজিস্ট্রেশন আইডি জেনারেট হয়ে চলে আসবে। এটিকে একবার কপি করে নেবেন। তারপর এই পেজটিকে ক্লোজ করে দেবেন। এরপর আপনার সামনে লগ ইন উইন্ডো চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি যেটা কপি করে রাখলেন সেটা পুট করবেন। যে পাসওয়ার্ড সেট করেছেন সেটা পুট করে ক্যাপচা পুট করে লগ ইন করবেন। এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে পুট করে ভ্যালিডেট করবেন। এরপর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো ঠিক একই টাইপের একটি ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। আর এখানে যদি আপনার মনে হয় রেজিস্ট্রেশন পেজে কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে ডিলিট অ্যাকাউন্ট করলে এই যে টোটাল প্রসেসটা আছে সেটা টোটালটা ডিলিট হয়ে যাবে। আবার আপনি নতুন করে সেম ফোন নাম্বার সেম ইমেল আইডি দিয়ে আবার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আপাতত আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করছি। এখানে সবার আগে আপনার পার্সোনাল ডিটেল ফিল করতে হবে, যেখানে আপনার নাম আগে থেকেই ফিল হয়ে থাকবে। তারপর আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। আপনার মায়ের নামটা এখানে পরপর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই সিকোয়েন্সে বসাবেন। আপনার গার্জেন কে আছে তার নামটা এই ঘরে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম হিসেবে বসিয়ে দেবেন। যদি আপনার বাবাই গার্জেন হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নামটা এখানে আরেকবার বসিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার ও ডেট অফ বার্থ এখানে শো করবে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না কারণ রেজিস্ট্রেশন করার সময় আপনি এটা দিয়েছিলেন। এবার এখানে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন ডাটা ডিলিট করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। গার্জেন হিসেবে যার নাম দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কি আছে সেটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে আপনার জেন্ডার, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর স্টুডেন্ট কাস্ট মানে আপনার কাস্ট কি আছে সেটা এখান থেকে আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার আধার নাম্বার শো হচ্ছে, এটা আপনি এডিট করতে পারবেন না। তারপর আপনার জিজ্ঞেস করা হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন কি আছে, সেটা এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। পরের অপশনে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার প্যান কার্ড আছে কিনা, এটা ইয়েস অথবা নো এ উত্তর দেবেন। যদি এটাকে নো করেন সেক্ষেত্রে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট এরকম একটি ডকুমেন্ট আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে। এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই একটা আন্ডারটেকিং ফর্ম চলে আসবে যেখানে আপনার নাম লেখা থাকবে। এখানে শুধু আপনার একটাই কাজ, এখানে আপনার সই করতে হবে, মানে এটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে হবে। ক্যান্ডিডেটের সই করতে হবে এবং এখানে ডেটটা আছে এই ডেটটা পুট করে দিয়ে এই টোটাল ফর্মটিকে আর একবার স্ক্যান করে প্যান কার্ডের জায়গায় আপলোড করতে হবে। তারপর স্টুডেন্টের এজ প্রুফ হিসাবে আপনি কি আপলোড করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফিল করতে হবে গার্জেনের ডিটেল। গার্জেন এখানে আপনার কি করেন, তার পেশা কি আছে সেটা এখানে টাইপ করে দিতে হবে। তার ফোন নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। কো বড়োয়ারের কাস্ট কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। যদি অন্য কারোর নাম দেন সেক্ষেত্রে এখানে এগুলো সব সিলেক্ট করতে হবে। বাবা হলেও কিন্তু সিলেক্ট করতে হবে। তার জেন্ডার কি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। কো বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন মেনু থেকে। তারপর এখান থেকে যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করবেন সেই আইডি প্রুফ নাম্বারটা এখানে পুট করতে হবে। গার্জেনের যদি প্যান কার্ড থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে এখানে নো করলে একই রকম ভাবে একটি আন্ডারটেকিং ডকুমেন্ট চলে আসবে। আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে প্যান কার্ডের নাম্বারটা এখানে ম্যানুয়ালি পুট করতে হবে। আর স্টুডেন্টেরও যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রেও প্যান নাম্বারটা কিন্তু স্টুডেন্ট প্যান কার্ডের জায়গায় পুট করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে কো বড়োয়ার লাস্ট 2 ইয়ারে আইটিআর ফাইল করেছেন কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি নো করেন তাহলে কিছু আপলোড করতে হবে না। যদি ইয়েস করেন সেক্ষেত্রে ফাইলগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কো বড়োয়ার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ডকুমেন্ট সাবমিট করতে চাইছেন কিনা, এটা ম্যান্ডেটারি নয়, ইয়েস অথবা নয় উত্তর দিতে পারেন। এরপর আপনার টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে ফিল করে দেবেন। হাউস, স্ট্রিট, পিন নাম্বার এইগুলো ফিল করে দেবেন। যারা ভিলেজ অঞ্চলে থাকেন সেক্ষেত্রে হাউস নাম্বারের জায়গায় ভিলেজের নাম, স্ট্রিট নেমের জায়গায় পোস্টের নাম এগুলো লিখে দিতে পারেন। তারপর এখান থেকে স্টেটটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটাও ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। একই রকম ভাবে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করে নেবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস যখন ফিল করবেন এখানে শুধুমাত্র একটা জিনিস আপনাকে এক্সট্রা ফিল করতে হবে, সেটা হলো আপনার অ্যাসেম্বলি
সেটা আপনারা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আপনার কোর্স অ্যান্ড ইনকাম ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যিনি অ্যাপ্লাই করছেন আর কি, যিনি ক্যান্ডিডেট, তিনি কোনো স্কলারশিপ বা স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি ইয়েস হয় তাহলে কি টাইপের স্কলারশিপ পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, স্কলারশিপের আইডি নাম্বার, কত টাকা স্কিম পাচ্ছেন, সেগুলো দিতে হবে। আর যদি নো করেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই। অ্যানুয়াল ইনকাম অফ কো বরোয়ার, মানে আপনার গার্জেনের অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে ফিল করে দেবেন। কি কোর্সে পড়ছেন সেটা তো এখানে দেওয়াই আছে। তারপর আপনি যে কোর্সে পড়ছেন সেই কোর্স ফি আর টিউশন ফি টোটাল কত টাকা সেটা এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। কোন সাল থেকে আপনার কোর্স শুরু হয়েছে সেটাই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার কোর্স কোন সালে শেষ হবে সেটা এই পাশের ঘরে বসিয়ে দেবেন, মানে সালটা এখানে বসাবেন। লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, মানে আপনার কত টাকা লোনের দরকার সেটা এই ঘরে বসাবেন। এখানে অ্যামাউন্ট অফ পুট করলে অটোমেটিক এখানে কথায় চলে আসবে, এটা আপনাকে আর টাইপ করতে হবে না। এরপর ফিল করতে হবে ব্যাংক ডিটেল। প্রথমে ব্যাংক ডিটেল অফ দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টের ব্যাংক ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আইএফএসসি কোড এখানে পুট করবেন। আইএফএসসি কোড পুট করলে অটোমেটিক এখানে ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নাম চলে আসবে। এখানে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বার পুট করবেন। আর একটা জিনিস এখানে ফিল করতে হবে, আপনি কোন ব্যাংক থেকে লোন নিতে চাইছেন। এবার আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকেই যে আপনি লোন পাবেন তা নয়, আপনার যদি অন্য কোনো ব্যাংক চয়েস থাকে সেই ব্যাংকও আপনি সিলেক্ট করতে পারেন, এবং কোন ব্রাঞ্চ থেকে লোন নিতে চাইছেন সেটাও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকেই লোন নিতে চান তাহলে সেই ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করে নেবেন এবং ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর কো বরোয়ার বা আপনার গার্জেনের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে তার আইএফএসসি কোড পুট করলে অটোমেটিক ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নামটা চলে আসবে। তারপর অ্যাকাউন্ট নামটা এখানে পুট করে প্রথমে সেভ অ্যাজ ড্রাফট করবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের সাইজটা আগে আপনাকে প্রথমে বলে দিই, আপনাকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে 20 থেকে 50 কেবি জেপিইজি ফরম্যাটে, এবং বাদবাকি সমস্ত ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে 50 থেকে 400 কেবি পিডিএফ ফরম্যাটে। কি কি আপলোড করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেল আর একটা হচ্ছে কো বরোয়ার অথবা গার্জেনের ডিটেল। অ্যাপ্লিকেন্টের ডিটেলে কি কি ফিল করতে হবে একটু দেখে নিন। প্রথমে অ্যাপ্লিকেন্টের একটা ফটোগ্রাফ, তারপর তার সিগনেচার, তারপর অ্যাপ্লিকেন্টের আধার কার্ড মানে স্টুডেন্টের আধার কার্ড, স্টুডেন্টের প্যান কার্ড যদি প্যান কার্ড না থাকে, আন্ডারটেকিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আপলোড করতে হবে স্টুডেন্টের এজ প্রুফ হিসেবে আপনি কি সিলেক্ট করেছিলেন, যেটা আমি আধার কার্ড সিলেক্ট করেছিলাম সেটা এখানে আপলোড করতে হবে, এবং লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম ক্যান্ডিডেট কি দিয়েছে বা কি পাস করেছে সেটা এখানে আপলোড করতে হবে। গার্জেনের কি কি আপলোড করতে হবে সেটা একবার দেখে নিন। আপলোড করতে হবে ফটোগ্রাফ গার্জেনের, তারপর আপলোড করতে হবে গার্জেনের সিগনেচার, তারপর গার্জেনের অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি সিলেক্ট করেছিলেন সেটা আধার কার্ড আছে সেটা এখানে আপলোড করতে হবে, এবং গার্জেনের প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড আপলোড করবেন, অন্যথায় আন্ডারটেকিং ডকুমেন্টটা আপলোড করতে হবে। একটু নিচের দিকে এলে আপনাকে আরো দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে যেগুলো ইনস্টিটিউট থেকে আপনি পাবেন। প্রথমে আছে অ্যাডমিশন রিসিট বা ভর্তির রসিদ, এবং একটা প্রসপেক্টাস বা সার্টিফিকেট যেখানে আপনার লেখা আছে আপনি যে কোর্স ফিটা ওখানে দিয়েছেন, মানে আমরা যত টাকা কোর্স ফি, সেই কোর্স ফিটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউট থেকেই অত টাকা বলা হয়েছে কিনা সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে, যেখানে মেনশন করে দেওয়া থাকবে আপনি যে কোর্সটা পড়ছেন সেই কোর্সের ফি অত টাকাই। এই দুটো জিনিস এখানে আপলোড করতে হবে, সাইজ একই 50 থেকে 400 কেবি পিডিএফ ফরম্যাটে। তারপর এই দুটো অপশনে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনার কাছে ফর্মের একটি স্যাম্পল কপি চলে আসবে, যেখানে আপনি যেগুলো পুট করেছেন সেগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, একদম পেজটির নিচের দিকে এসে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন, তারপর ইয়েস অপশনে আবার ক্লিক করবেন, তাহলেই দেখতে পাবেন আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেল এই অপশনে ক্লিক করলে আপনি টোটাল যে ফর্মটা ফিল করলেন সেটা ডাউনলোড করতে পারবেন। এটা 3 পাতার একটি ফর্ম আছে, এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে বাদবাকি যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপলোড করলেন সেই সমস্ত ডকুমেন্টগুলোর একটি করে জেরক্স কপি নিয়ে আপনার ইনস্টিটিউটে জমা করতে হবে। এরপর ভেরিফিকেশন প্রসেস আছে, ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনি এলিজিবল হন তাহলে কিন্তু আপনি লোন পাবেন। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসেই খুব সহজে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।